আজকের ভিডিওতে আমি ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রথম বিশ্বযুদ্ধের কারণ নিয়ে আলোচনা করব। 1914 খ্রিস্টাব্দে কেন বিশ্ববাসী এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয়েছিল তার সম্পূর্ণ উত্তর আজকের ভিডিওতে দিয়ে দিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 1914 খ্রিস্টাব্দে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের ইতিহাসের একটি অভূতপূর্ব ঘটনা। ফরাসি বিপ্লবের ন্যায় প্রথম বিশ্বযুদ্ধের পিছনে নানা কারণ নিহিত ছিল। এই কারণগুলিকে আমরা মূলত দুটি শ্রেণীতে ভাগ করে বিভক্ত করে আলোচনা করতে পারি: পরোক্ষ কারণ ও প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণ দেখো, প্রথমেই প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণগুলি হলো প্রথমত উগ্র জাতীয়তাবাদের প্রসার। ফরাসি বিপ্লবের ফলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদের প্রসার ঘটে। এজন্য প্রতিটি দেশ তার নিজ নিজ জাতির শ্রেষ্ঠত্ব দাবি করতে থাকে এবং অন্যান্য জাতি সম্পর্কে বিরূপ মনোভাবের প্রচার করে। এই উগ্র জাতীয়তাবাদের সবচেয়ে বেশি প্রসার ঘটে জার্মানিতে। জার্মানির বিভিন্ন ঐতিহাসিক, দার্শনিক ও সমাজবিদরা এই ধারণার প্রসার ঘটাতে সাহায্য করে। ক্রমে এই জাতীয়তাবাদ ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড, রাশিয়া এবং জাপানেও প্রকাশ পায়। ফলে বিভিন্ন জাতির মধ্যে দেশে দেশে বিদ্বেষ বৃদ্ধি পায় এবং প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি হয়। দ্বিতীয় কারণ হিসেবে দেখো সাম্রাজ্যবাদী তৎপরতা। উগ্র জাতীয়তাবাদের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে জার্মানি, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশগুলির মধ্যে সামাজিক তৎপরতা বৃদ্ধি পায়। ফলে এইসব দেশগুলি একে অন্যের ওপর প্রাধান্য ও আধিপত্য বিস্তারের চেষ্টা এবং এজন্য সারা বিশ্ব জুড়ে যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়। 3 নম্বর কারণ দেখো বাজার ও কাঁচামালের প্রতিদ্বন্দ্বিতা। শিল্প বিপ্লবের ফলে একদিকে যেমন প্রতিটি দেশে দ্রুত পণ্য উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি কাঁচামালের চাহিদাও বৃদ্ধি পায় এবং উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য বাজার ও কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এশিয়া ও আফ্রিকার কাঁচামাল উৎপাদনকারী দেশগুলি নিয়ে তারা নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করে। চতুর্থত দেখো জার্মানির দেরিতে সাম্রাজ্য বিস্তার। জার্মানি একটু দেরিতে সাম্রাজ্য বিস্তারের তাগিদ অনুভব করলে সর্বত্রই প্রতিরোধের সম্মুখীন হয়। জার্মানিরাও তাদের অতীত সাম্রাজ্য লিপ্সাকে চরিতার্থ করার জন্য চেষ্টা চালান, ফলে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি হয়। এর পরের কারণ দেখো ফ্রান্সে আহত জাতীয়তাবাদ। সেডানের যুদ্ধে পরাজয়ের গ্লানি ফ্রান্স কোনো মতেই ভুলতে পারেনি। আলসাস লোরেন পুনরুদ্ধার করার সংকল্প থেকে তারা সরে আসেনি। লৌহখনিতে সমৃদ্ধ লোরেন অঞ্চল দখল নিয়ে ফ্রান্স জার্মানির বিরুদ্ধে প্রতিহিংসামূলক মনোভাব দেখায়। ফলে দুটি সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। এর পরের কারণ দেখো ইটালিতে অতিপ্ত জাতীয়তাবাদ। ট্রেন্টিনো ও টিয়েন্টো তখনও অস্ট্রিয়ার অধিকারে থাকায় ইটালির জাতীয় ঐক্য সম্পন্ন হয়নি। ফলে জাতীয় ঐক্য সম্পন্ন করার জন্য ইটালিতেও যুদ্ধের মনোভাব বৃদ্ধি পায়। পারস্পরিক প্রতিযোগিতা। বলকান অঞ্চলে জাতীয় ভিত্তিতে কোনো সময়ই ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে ওঠেনি। স্লাভ জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই সবচেয়ে বেশি জটিলতার সৃষ্টি করেছিল। সার্বিয়া তার নেতৃত্বে স্লাভ জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে। বলকানে অস্ট্রিয়াকে প্রতিহত করার জন্য রাশিয়া স্লাভদের সমর্থন করে। বলকান জাতিগুলির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার কারণে এই অঞ্চলে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। এরপরের কারণ দেখো জার্মানি ত্রিশক্তি চুক্তি। জার্মানির নিরাপত্তার জন্য 1882 খ্রিস্টাব্দে বিসমার্ক ত্রিশক্তি চুক্তি সমর্থন করেন। এই চুক্তির শর্ত অনুযায়ী জার্মানি, অস্ট্রিয়া ও ইটালি আত্মরক্ষার জন্য পরস্পরকে সামরিক সাহায্য করবে। বিসমার্কের পতনের পর জার্মানি যখন সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করে তখন ত্রিশক্তি চুক্তি পরোক্ষভাবে হাতিয়ার হিসাবে কাজ করে। এরপরে কারণ দেখো ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স ও জার্মানির আঁতাত। প্রথমে জার্মানি এবং পরে ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে ইংল্যান্ড আঁতাত গড়ে তোলে। প্রকৃতপক্ষে ত্রিশক্তির মধ্যে সংহতি রক্ষার জন্যই এই আঁতাত আহত হয়। এরপরে কারণ দেখো সব দেশের সৈন্য সংখ্যা বৃদ্ধি এবং যুদ্ধের প্রস্তুতি। সন্দেহ অবিশ্বাসের ফলে আত্মরক্ষার জন্য দুটি শিবিরই সমরসজ্জায় সজ্জিত হতে থাকে। সৈন্য সংখ্যা বৃদ্ধি, সামরিক শিক্ষা ইত্যাদি প্রায় সব দেশেরই নীতি হয়ে উঠল। সম্ভাব্য যুদ্ধের সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র প্রচুর পরিমাণে তৈরি হতে থাকলো। এরপর আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল। এর আগেগুলো ছিল পরোক্ষ কারণ, এবার প্রত্যক্ষ কারণটা দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি হলো নিম্নরূপ। প্রথমত বলকান অঞ্চলে যখন বড় বড় রাষ্ট্রগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল, ঠিক সেই সময় 1914 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্ডিনান্ড সস্তিক অস্ট্রিয়ার রাজধানী বসনিয়া সেরাজেভো পরিভ্রমণকালে সেখানে নিহত হন। দ্বিতীয়ত অস্ট্রিয়ার সরকার স্লাভ জাতিকে
আততায়ী জাতি বলে অভিহিত করে সার্বিয়াকে এই হত্যার জন্য দাবি করল। অতঃপর অস্ট্রিয়া সরকার কতকগুলি শর্ত পূরণের জন্য দাবি নিয়ে সার্বিয়া সরকারকে চরমপত্র পাঠালো, কিন্তু সার্বিয়া তা অস্বীকার করায় অস্ট্রিয়া 1914 খ্রিস্টাব্দের জুলাই মাসে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। এখানে আজকে আমি ভিডিওটি শেষ করব। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।